মঙ্গোলিয়াতে যেতে কেমন খরচ হতে পারে এবং সেই খরচটা যদি আবার হয় রিচ পেমেন্টে পৌঁছানোর পর টাকা, তাহলে কেমন হয়? এবং যদি হয় থাকা খাওয়া যাতায়াত চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করে, তাহলে কেমন হয়? যদি আপনার স্যালারি হয়ে থাকে সর্বনিম্ন 1 লক্ষ টাকা, তাহলে আর কেমন হয়? পুরো একটা ধামাকা অফার নিয়ে আসছি এবং তার সাথে কিছু কথা শেয়ার করব যেগুলো হচ্ছে যে আপনাদের জানা জরুরি। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে মঙ্গোলিয়াতে গেলে কেমন টাকা লাগে। যদি আপনি কোনো এজেন্সির হাত ধরে যান, তাহলে অবশ্যই আপনার কস্টিংটা অনেক বাড়তে যাবে। যেমন কোনো কোনো এজেন্সি আছে 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে যে নিয়ে থাকে। আবার এই মঙ্গোলিয়াতে যদি আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন, তাহলে কেমন হয়? 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনি যেতে পারেন, যদি আপনি আবেদন প্রক্রিয়াটা বুঝেন। যারা বোঝে তারা কিন্তু বেশি টাকা দিয়ে এজেন্সির মাধ্যমে যায় না, কখনোই যায় না। তাহলে মঙ্গোলিয়াতে বেশি টাকা খরচ করে কারা যায়? বেশি টাকা খরচ করে মূলত তারাই যায় যারা হচ্ছে যে ভাই আমি পাসপোর্ট দিব আর কিচ্ছু জানি না, আপনারা আমাকে কাজ করে পাঠিয়ে দিবেন এবং আমার ভালো একটা কাজও লাগবে, কাজও খুঁজে দেওয়া লাগবে এবং আমার সুযোগ সুবিধাও বেশি লাগবে। তাদের জন্য হচ্ছে যে মূলত কস্টিং বাড়ে। তো আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু মঙ্গোলিয়া নিয়ে কাজ করতেছি এবং আমি আবারও বলতেছি যে আমি ভাই এই এজেন্সিতে চাকরিরত অবস্থায় আছি। আপনারা আসবেন এবং আমার পদবি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। সো আপনারা আমাদের এজেন্সিতে আসবেন, আমাদের সিনিয়র যারা কাউন্সিলর আছে তাদের সাথে কথা বলবেন, ডিরেক্টর যারা আছে তাদের সাথে কথা বলেন। কথা বলার পর যদি মনে হয় আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন, তাহলে জমা করবেন, অন্যথায় জমা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? সো আমি আবারও বলতেছি, আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনার খরচ বেশি পড়বে এবং আপনি যদি নিজে নিজে আবেদন করতে পারেন তাহলে কিন্তু খরচ অনেকটাই কমে যাবে। মঙ্গোলিয়ার কাজ নিয়ে আসছি, তাও হচ্ছে যে আবার রিচ পেমেন্টে। থাকা খাওয়া বাসস্থান চিকিৎসা সম্পূর্ণ কোম্পানি বহন করবে। সো কেমন হয় যদি আপনি রিচ পেমেন্টে যেতে পারেন? আসলে এই পুরা প্রসেসটা ঘটবে হচ্ছে 3 মাসে। আগে বিস্তারিত ভিডিও দেখেন, তারপরে হচ্ছে যে কমেন্ট করবেন বা কল করবেন বা যোগাযোগ করবেন আমাদের সাথে। তো মঙ্গোলিয়াতে কাজ কি কি আছে? মঙ্গোলিয়াতে কাজ আছে হচ্ছে আপনার ট্রাক ড্রাইভার, অবশ্যই লাইসেন্স থাকা লাগবে। তারপর হচ্ছে যে ওয়্যার হাউস ওয়ার্কার, তারপর হচ্ছে মেশনের কাজ, ফ্যাক্টরি ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার, এই কাজগুলো আছে। স্যালারি হবে হচ্ছে সর্বনিম্ন স্যালারি হবে হচ্ছে $520 থেকে শুরু করে একেবারে $1300 পর্যন্ত স্যালারি হয়ে থাকে আপনার স্কিলের উপরে। সো এখানে পুরো প্রসেসিংটা কিভাবে? পুরো প্রসেসিংটা হবে হচ্ছে 3 মাসে। এখানে হচ্ছে যে আপনার, আমি যে বললাম যে রিস্ক পেমেন্টে আপনি যাবেন, তাহলে কি সম্পূর্ণ টাকাটা কি রিস্ক পেমেন্টে যেতে পারবেন? না, সম্পূর্ণ টাকা আপনি রিস্ক পেমেন্টে যেতে পারবেন না। অবশ্যই আপনি 40% রিস্ক পেমেন্টে যেতে পারবেন। পাসপোর্ট জমা দিবেন, পাসপোর্টের সাথে ছোট্ট একটা সিকিউরিটি মানি নিব আমরা, যেন আপনি ভিসা হওয়ার পর যেন না বলতে পারেন যে আমি যাব না। এই কারণে এই বিশ্বাস অর্জনের জন্য ছোট্ট একটা সিকিউরিটি মানি দিবেন পাসপোর্টের সাথে। সেই সিকিউরিটি মানিটা হচ্ছে মাত্র 20,000 টাকা দিবেন এবং হচ্ছে যে ভিসা দিব, ভিসা চেক ব্যাক করে আপনি 1.5 লক্ষ টাকা পে করবেন। ভিসা অবশ্যই অথেন্টিক নাকি জেনুইন চেক ব্যাক করে 1.5 লক্ষ টাকা পে করবেন এবং টিকিট আসার পরে আর কিছু টাকা পে করে আপনি ফ্লাইট সম্পূর্ণ করবেন। বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে যে আপনি মঙ্গোলিয়াতে পৌঁছানোর পর, কাজ বুঝে পাওয়ার পর বাকি টাকাটা আপনি পে করার সুযোগ আছে। সো আমাদের রেটটা মোটামুটি হাই, কারণ আমরা স্যালারিও বাড়ায় দিচ্ছি, কোম্পানির সাথে এগ্রিমেন্ট করছি সরাসরি এবং হচ্ছে যে রিচ পেমেন্টে দেওয়ার সুযোগটা আমরা করে দিচ্ছি। এখানে ভিসা হবে মাত্র 25 দিনে, কিন্তু আমরা একটু সময় বাড়ায় নিচ্ছি এবং বিএমইটি, ম্যান পাওয়ার বা হচ্ছে যে টিকিট, এই আনুষঙ্গিক সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে যে আপনার 45 দিনের মতো সময় লাগে। সেই জায়গাতে আমরা আপনাদের কাছে সময় নিচ্ছি 4 মাস, যেন আপনিও ঘুরতে না হয়, আমরাও যেন আপনাকে না ঘোরাই, যেন আপনি প্রতারিত না হন। সো যারা হচ্ছে যে মঙ্গোলিয়াতে যেতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে, বা হচ্ছে যে অফিসের ঠিকানায় সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের অফিস ঢাকা উত্তরাতে, সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত, শুক্রবার ব্যতীত যে কোনো দিন আসলেই আপনি পাবেন আমাদেরকে।